মারওয়া পাহাড়ে আছি, সাফা মারওয়া পাহাড় তওয়াফ করতেছি। তো এই সবুজ বাতির এখান থেকে পায়ে হেঁটে তওয়াফ করলে দৌড়াইতে হয়। হাজি আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব যা প্রত্যেক মুসলমানেরই স্বপ্ন থাকে, এখানে আসার, উমরা করার, হজ করার। যেহেতু আমি সৌদিতে থাকি, সেই হিসাবে আপনাদের সাথে ভিডিওটা তুলে ধরা। তো এখান থেকে আমরা আসরের নামাজ পড়ে ভিতরের দিকে রওনা হব, যার কারণ ভিতরে অনেক ভিড় হয়, তাই আমরা এখানেই বসে পড়েছি নামাজের জন্য। অলরেডি নামাজ শেষ। ক্লক টাওয়ারের পিছনে কবুতরগুলো দেখে আমরা ভিতরের দিকে আস্তে আস্তে রওনা হলাম। মাগরিবের নামাজের টাইমে হেরামের আশেপাশে প্রচুর ভিড় হয়, তাই আর কি ক্লক টাওয়ারের আশেপাশে এই দিকেই মানুষ বসা শুরু করে দিয়েছে অলরেডি। এই ভিডিওটি সবচেয়ে বেশি কাজে লাগবে যারা বয়স্ক প্রবীণ আছে তাদের জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে যদি দেখাই যে প্রথম রাস্তা 79 নাম্বার দিয়ে যান, তাহলে আপনাকে সিঁড়ি কিংবা লিফট দিয়ে উপরে উঠতে হবে। আর যদি আপনি ক্লক টাওয়ারের সামনে ডাইন সাইড দিয়ে যান, তাহলে আপনাকে পায়ে হেঁটে কিংবা আরাবিয়া দিয়ে সহজে একদম 5 তলায় চলে যেতে পারবেন। অলরেডি আসা যাওয়া করছে। ভিতরে অনেক সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, সৌদি এবং আর্মি পুলিশ বসে রয়েছে আপনাদেরকে সব দিক নির্দেশনা দেওয়ার জন্য। এই দিক দিয়ে আরাবিয়া দিয়ে উপরে উঠে, মানে হুইল চেয়ার দিয়ে উপরে উঠে, এমনকি সৌদি দিক নির্দেশনা দেওয়ার জন্য বসে রয়েছে। এই গাড়িগুলো সাধারণত ইউজ করা হবে। আর আপনাদের সাথে টিকিটটা শেয়ার করি। টিকিটটা হচ্ছে সৌদি রিয়াল 57 টাকা, বাংলা টাকায় হচ্ছে 1700 থেকে 1800 টাকা, এর ভিতরে হয়ে যাবে। এই টাকার ভিতরে আপনারা নিঃসন্দেহে, মানে কোনো ঝামেলাহীনভাবে হুইল চেয়ারে আরাবিয়া দিয়ে চলাচল করতে পারবেন। তো ওই যে নিচে দেখতেই পারতেছেন প্রচুর ভিড়। তো টিকিটটা কাটার পরে আমাকে গাড়ি অলরেডি দিয়ে দিছে। সামনে যে কন্টেনারগুলো, এগুলোতে জমজমের পানি রাখা। তো তওয়াফের সময় জমজমের পানি পান করতে হয়। গাড়ি দিয়ে তওয়াফ করতেছি। সাধারণত যারা প্রবীণ আছে, যারা মানে চলতে পারে না, তাদের জন্য এই গাড়ি সার্ভিসটা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমার এক বড় ভাই আছে এখানে, মানে পরিচিত, ও ব্যবস্থাটা করে দিছে আজকে আমার, যে তুমি তো এমনি পায়ে হাইটে হজ করছো কয়েকবার, তাহলে আজকে গাড়ি দিয়ে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে। জমজমের পানি, আলহামদুলিল্লাহ। এখন তওয়াফ করতেছি। হাজি সইয়া সবাই সবাই একটু আরামায়েশ করতে চাই, হজ করতে আসে, তারপরে আরামায়েশ করতে চাই, এই আর কি। মানে গাড়ির প্রয়োজন ছিল না, যারা প্রবীণ আছে তারা এই গাড়িটা ব্যবহার করে, বয়স্ক মহিলা আছে যারা, তারা ব্যবহার করে। সাধারণত এই গাড়িগুলো হচ্ছে বাংলাদেশের ইলেকট্রিক গাড়ি কিংবা ব্যাটারি চালিত গাড়ি, সহজে চালানো যায় এই সিস্টেম। মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। মাগরিবের নামাজের টাইম শেষ হতে আল্লাহর ঘর সে আগের রূপে পরিপূর্ণ। আর এত ভিড় ছিল, এত মানুষ ছিল নিচে, যে আপনারা দেখতেই পারতেছেন। সবাই ছবি তোলার ব্যস্ত, কেউ একটু মন ভরে দেখবে তা না, শুধু ছবি আর ছবি। আলহামদুলিল্লাহ, তওয়াফ করা শেষ। এখন জমজমের পানি খেয়ে সাফা মারওয়া পাহাড় সাই করার উদ্দেশ্যে রওনা হব। পাহাড়ে আছি, সাফা মারওয়া পাহাড় তওয়াফ করতেছি। সাফা পাহাড়ে ওঠার সময় আমাদের নবী একটি দোয়া পড়ছিল, ইন্নাল সাফা ওয়াল মারওয়াতা। এই দোয়াটি পড়তে হয়। নিচে যদি দেখা, এই যে নিচে হাজিরা সাফা মারওয়া হয়ে পায়ে হেঁটে তওয়াফ করতেছে। এখান থেকে পায়ে হেঁটে তওয়াফ করলে দৌড়াইতে হয়। গাড়ি দিয়ে যেহেতু তওয়াফ করতেছি, তাহলে তো আর দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। এটা হলো ওই যে সবুজ বাতি, এই জায়গাটুকু দৌড়াইতে হয়। আপনাদের নিচে দৃশ্যটা দেখালে দেখতে পারবেন যে হাজিরা কিভাবে দৌড়াচ্ছে। আর মেয়েদের সাধারণত দৌড়াইতে হয় না, মেয়েরা সাধারণভাবে হেঁটে গেলেই চলে।
যখন সাফা মারা তফ করবেন তখন ফাঁকে ফাঁকে হারামের পানি খাইতে হয়। এটা হচ্ছে সাফা। ভিতরের দৃশ্য আর ডিজাইনগুলো এত সুন্দর। এত সুন্দর যা বলার বাহিনী। ভিতরে দেখতে পারেন এই নিচে আর কি পাহাড়, এই আর কি। মালিশ মদির আর কি গাড়ি থামাইছিলাম, এই জন্য বলতেছে যে রাস্তায় থামানো যাবে না। তওয়াফ করতেছে তারা, এই যে নিচ দিয়ে করতেছে। তওয়াফ করা শেষ করলাম, এখন বাহির হইতেছি। আল্লাহর রহমতে সকল কিছুই ভালোভাবে সম্পন্ন করলাম। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহু আকবার।